তো হ্যালো বন্ধুরা। তো আজ আমি তোমাদের সাথে জিত নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আর তোমরা দেখতে পাচ্ছ জিত অনলাইন টেক অ্যান্ড সাইবার। তো আজ তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে, যেটা কৃষক বন্ধু প্রকল্পের সংযোজনী ফর্ম ফিল আপ কীভাবে করতে হয়, তো তার জন্য একটা ভিডিও তৈরি করেছি। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। তো প্রথমেই কৃষক বন্ধু আইডি বা কেবি আইডি সেটা তোমাদের লিখে নিতে হবে। তো সেটা কোথায় পাওয়া যাবে, তো সেটার একটা ভিডিও আমার প্রোফাইলে ছাড়া আছে, তো সেটা দেখে এসো, বা ভিডিও শেষে আরেকবার বলবো ভিডিওটা সম্পূর্ণ দেখো। তো নেক্সট, সিরিয়াল নাম্বার বা ক্রমিক সংখ্যা। তো আপনাদের যেটা ক্রমিক সংখ্যা বা সিরিয়াল নাম্বার সেটা বসাতে হবে দ্বিতীয় অপশনে। তারপর ফর্ম ফিল আপের শুরুতে প্রথমেই 1 নম্বর অপশনে নেম অফ বেনিফিশিয়ারি, ব্যাংক পাসবুক, মানে আপনার ব্যাংক পাসবুকে যে নামটা থাকবে তো সেই নামটাই বসাতে হবে। তারপরে অপশন নেম অফ হাজব্যান্ড বা ফাদার নেম। তো এইখানে যার নামে এটা তৈরি হচ্ছে, তো তার বাবার নাম বা স্বামীর নাম বা তার গার্জেনের নাম বসাতে হবে। তারপরের ঘরে অ্যাড্রেস, তো আপনার ফুল ঠিকানা, আপনার গ্রাম, পোস্ট অফিস, থানা, সমস্ত কিছু নিচের ঘরটায় ফিল আপ করতে হবে। ফিল আপ করা হয়ে গেলে পরের অপশনে চলে আসতে হবে ডিস্ট্রিক্ট, জেলা। তো আপনি যে জেলায় বসবাস করেন তো সেই জেলার নাম, যেহেতু আমি মুর্শিদাবাদ জেলা থেকে, তো আমি আমার মুর্শিদাবাদ জেলার নামটা বসিয়ে দিলাম। তো তারপরে অপশন ব্লক, তো আপনি ব্লক, আপনার যেটা ব্লক, তো সেই ব্লকের নামটা আপনার বসাতে হবে। তো ব্লকটা বসানোর পর তারপরের অপশনে চলে আসবে গ্রাম পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত বা অঞ্চল। তো আপনি আপনার অঞ্চলের নামটা বসিয়ে দেবেন। আমি এখানে আমার অঞ্চলের নাম বসিয়ে দিলাম। তো তারপরে আপনাদের ভিলেজ বা মৌজা, এখানে যেহেতু ভিলেজ আমার গোপালপুর, তো আমি গোপালপুর বসিয়ে দিলাম, বা এখানে মৌজাও দিতে পারেন আপনারা। তারপরে ব্যাংক ডিটেলস, তো আপনার ব্যাংকের সমস্ত ডিটেলস দিতে হবে। তো প্রথমেই নেম অফ ব্যাংক অ্যান্ড ব্রাঞ্চ, তো এখানে আপনার যে ব্যাংকের পাসবুক যে ব্যাংকের নামে আছে তো সেটা বসাতে হবে। যেহেতু আমার এসবিআই বা স্টেট ব্যাংক, তো আমি এসবিআই শর্টে লিখে দিলাম, এবং আমার ব্রাঞ্চ নেম সাটুই, তো আমি সেটাও লিখে দিলাম। তো তারপরে আপনার আইএফএসসি কোড, যেটা ব্যাংকের বইতে লেখা থাকবে আইএফএসসি কোড, তো আমার ব্রাঞ্চ অনুযায়ী আমি আইএফএসসি কোডটা বসিয়ে দিলাম। তারপরে অপশন অ্যাকাউন্ট নাম্বার, তো আপনার ব্যাংকের যে বইটা দেবেন তো সেই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা আপনার এই অপশনে বসাতে হবে। তো অ্যাকাউন্ট নাম্বারটা যখন বসাবেন তখন লক্ষ্য করে ঠিকঠাকভাবে বসানো দরকার। তারপরের অপশন আধার লিঙ্কড মোবাইল নাম্বার, তো আপনার আধার কার্ডের সাথে যে নাম্বারটি লিঙ্ক করা আছে তো সেই নাম্বারটা আপনাকে বসাতে হবে। অন্য নাম্বার দিলে হয়তো নাও হতে পারে। তো তারপরে অপশন আধার নাম্বার, তো আধার নাম্বারটা আপনার এখানে বসিয়ে দিতে হবে। আধার নাম্বারটা অবশ্যই লক্ষ্য করে খেয়াল করে ঠিকঠাকভাবে বসাবেন, এবং দ্বিতীয়বার একবার যাচাই করে দেখবেন নাম্বারটা ঠিক আছে কিনা। তারপরের অপশন ইপিক নাম্বার, ইপিক নাম্বার তো আপনারা সবাই জানেন ভোটার নাম্বার, তো ভোটার কার্ডের নাম্বারটা বসাতে হবে। তো যেহেতু এখানে ইপিক নেম লেখা আছে, ভোটার লেখা নেই, তো অনেকে বুঝতে পারবে না, তাই আমি ভোটার নাম্বারটা লিখে দিলাম। তো ভোটার নাম্বারটা বসাবেন। তো নেক্সট আপনাদের এসি নাম্বার, এসি নাম্বার মানে অ্যাসেম্বলি নাম্বার, তো আপনাদের অ্যাসেম্বলি নাম্বারটা বসাবেন, যেটা আপনাদের নতুন ভোটার লিস্ট, তো ভোটার লিস্টে লেখা থাকবে। আর তারপর পার্ট নাম্বার, তো পার্ট নাম্বার সেটাও আপনাদের বসিয়ে নিতে হবে, যেটা আপনাদের সেটাও নতুন ভোটার লিস্টে পেয়ে যাবেন। তো তারপর সিরিয়াল নাম্বার, তো আপনার ভোটার লিস্টে যত নাম্বারে আপনার নামটা আছে তো সেই সিরিয়ালটা বসাতে হবে। আমার যেহেতু 175 নাম্বারে আমার নাম আছে, তো আমি বসিয়ে দিলাম। এবং তারপরে অপশনে ফাউন্ড ইন এ এসএসডি লিস্ট অফ এসআইআর বা ডব্লিউবিএলএ 2026 পলি, তো আপনার লাস্ট এসআইআর আপনার যদি নাম থাকে তো সেটা ইয়েস, আর না হলে নো। আমার যেহেতু আছে তো আমি তাই ইয়েস করে দিলাম। তো নেক্সট অ্যাপ্লিক্যান্ট ট্রাইব্যুনাল পেন্ডিং, তো আমার যেহেতু পেন্ডিংয়ে কোনো নাম নেই তো তাই আমি নো করে দিলাম। পেন্ডিং অ্যাপ্লিকেশন, না আমার কোনো পেন্ডিং সিএ কোনো পেন্ডিং অ্যাপ্লিকেশন নেই,
তো সেটাও আমার জন্য নো। নেক্সট, পিএম কিষাণ বেনিফিশিয়ারি। আপনি কি যদি পিএম কিষাণের যদি কোনো অনুদান পেয়ে থাকেন তো সেটা ইয়েস করবেন, যদি না পেয়ে থাকেন তাহলে নো করবেন। আমি যেহেতু পাই না তো আমার জন্য এটা নো, তো আমি নো করে দিলাম। তারপরে অপশন জেএল নাম্বার, তো আপনাদের জেএল নাম্বার যেটা সেটা বসিয়ে দেবেন। এবং তারপরে অপশন খতিয়ান নাম্বার, তো আপনাদের রেকর্ড বা দলিলে খতিয়ান নাম্বার বলে একটা নাম্বার লেখা আছে, তো সেই নাম্বারটা বসাতে হবে, বসিয়ে দেবেন। এবং পরের অংশে প্লট নাম্বার মানে এটা আপনাদের দাগ নম্বর, তো দাগ নম্বরটা আপনাদের সেই রেকর্ড বা দলিলে পেয়ে যাবেন, তো সেটা বসিয়ে দেবেন। তো নেক্সট, খতিয়ান ডেট, তো আপনাদের যে ডেটে খতিয়ান নাম্বারটা বসানো হয়েছিল বা আপনাদের রেজিস্ট্রেশন হয়েছিল জমি রেজিস্ট্রি কাগজে, তো সেই ডেটটা লেখা আছে, তো সেই ডেটটা বসিয়ে দিতে হবে। তো ডেটটা বসিয়ে দিলাম আমি। টাইপ অফ প্রফেশন, পারচেস, ট্রান্সফার, আদার, তো আপনি জমিটা যদি কিনে থাকেন বা কেউ যদি আপনাকে দিয়ে থাকে বা অন্যান্য কিছু, তো আপনি যেটা করেছেন তো সেটা করবেন। যদি কিনে থাকেন তো পারচেসটা এখানে লিখে দেবেন। এবং নেক্সট, ইনকাম পে, তো আপনি যদি ইনকাম ট্যাক্স বা ইনকাম পে করে থাকেন তো সেটা ইয়েস করবেন, না হলে নো। আমার যেহেতু নো তাই আমি নো করে দিলাম। তো স্পাউস ডিটেলস, বা আপনি যদি ছেলে হয়ে থাকেন তো আপনার এখানে স্ত্রীর সমস্ত ডিটেলস দিতে হবে, বা না থাকলে এটা আপনার জন্য প্রযোজ্য নয়। তো এখানে যেহেতু আমি বিবাহিত তো এই জন্য আমার এখানে স্ত্রীর সমস্ত ডিটেলস বসাতে হবে। তো আমার প্রথমে স্ত্রীর নাম, তো আমি স্ত্রীর নামটা বসিয়ে দিলাম। তো নেক্সট, ব্যাংক ডিটেলস, তো সেই আগের মতোই সেমভাবে ব্যাংক ডিটেলস, তো ব্যাংকের সমস্ত ডিটেলস পরপর বসাতে হবে। তো ব্যাংকের ব্রাঞ্চ নেম, আমি প্রথম অপশনটায় ব্যাংক ব্রাঞ্চ নেম এবং বসিয়ে দিলাম। ব্যাংকের নেম পাঞ্জাব, তো যেহেতু আমি এখানে শর্টে পাঞ্জাব লিখে দিলাম এবং ব্রাঞ্চ নেমটা লিখে দিলাম। তো তারপরে আইএফসি কোড, তো সেই ব্যাংকের আইএফসি কোডটাও আমি বসিয়ে দিলাম। তো আগে প্রথমে দেখালাম সেমভাবে সব ডিটেলসগুলো বসাবেন, তো যেহেতু ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে তো এই জন্য আমি স্কিপ করে দিলাম ওইটুকু। তো সেম এখানেও তাই, যদি লাস্ট এশারে আপনার স্ত্রীর নাম থাকে তো আপনি সেখানে ইয়েস দেবেন। সেম আগে প্রথমে যেভাবে বলছিলাম সেভাবে সমস্ত ফর্ম ফিল আপগুলো করে নেবেন। তো ফর্মের শেষে এসে দেখবেন একটি অ্যাকনোলেজমেন্ট স্লিপ আছে। তো এখানে আপনাদের মানে কোনো কিছু করার দরকার নেই, সেটা সরকার থেকে করবে। এবং তার ওপরে পেজে দেখবেন সুবিধাভোগীর স্বাক্ষর বা বেনিফিশিয়ারি সিগনেচার, তো এখানে আপনি যার নামে ফর্ম ফিল আপটা করবেন বা আপনারা করে থাকলে আপনার সিগনেচার এবং যার নামে করবেন তার সিগনেচারটা বসাবেন। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব, ধন্যবাদ।